কতবার বলেছি কাটায় কাটায় দুটোর সময় খাবার আনবি। খিদে আমি একেবারে সহ্য করতে পারি না। কাঁচামরিচ এনেছিস? লেবু? লেবুর গন্ধটা ওর ভালো লাগে, সামান্য জিনিস অথচ। এই কথা বললি দেখি যা। আমাকে আপনি চিনতে পারছেন না স্যার? পাচ্ছি। আমার মনে হয় না। স্যার বলেন তো আমার নাম কি? নাম মনে নেই। তাহলে স্যার আপনি আমাকে চিনতে পারেননি। চিনতে পারলে আমার নাম আপনার মনে থাকতো। মানুষের নাম মনে থাকে না। তুমি 2 বছর আগে 6 মাস আমার ক্লাস করেছিলে, তোমার রোল নম্বর 211। এখন বলো আমার কাছে কি চাও? স্যার আপনি আমার উপরে তো রেগে যাচ্ছেন কেন? আমি আপনার ছাত্রী। কোনো ছাত্রী যদি তার প্রিয় অধ্যাপককে দেখতে আসে সেটা কি খুব দোষের? তুমি কি শুধু আমাকে দেখতে এসছো? জি। আর কিছু না? না। কি নাম তোমার? জি জ্যোতি। দেখো জ্যোতি, এই পৃথিবীর অনেক কিছু আমি সহ্য করে নিয়েছি, আমার খারাপ লাগতো, কিন্তু আমার কোনো ছাত্রী যদি আমার সামনে এসে মিথ্যা কথা বলে তাহলে আমার খুব খারাপ লাগে। স্যার আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি এরকম কেন ভাবছেন? সেটা ভাবার পেছনে দুটো কারণ আছে। প্রথম কারণ, তুমি যদি সৌজন্য সাক্ষাতে আসতে তাহলে বিকেল আসতে, না সন্ধ্যেবেলা আসতে, কিন্তু তুমি এসছো দুপুর 2টোয়। 2 নম্বর কারণ, আমার এই বাসার ঠিকানা খুব কম লোক জানে। আমি বেশ কয়েকবার বাসা বদল করেছি। আমার ঠিকানা জোগাড় করতে তোমাকে বেশ ঝামেলা করতে হয়েছে, এবং তুমি ঝামেলা করেছো কারণ তুমি সমস্যা পড়েছো, এবং সমস্যা না পড়লে তোমরা আমার কাছে আসো না। এখন কি চাও বলো? স্যার আপনি আমার উপরে এত রেগে যাচ্ছেন কেন স্যার? প্রচন্ড খিদে পেয়েছে, খিদে পেলে আমার মেয়ের গরম হয়ে যায়। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, বল। ওর নাম করিম। করিম বিসমিল্লাহ হোটেলে কাজ করে। এই ছেলেটা আমার প্রতি একটা আলাদা টান আছে। জানো যদি, আমি একবার 40 দিন হাসপাতালে ছিলাম, কেউ আমার সাথে দেখা করতে যায়নি। এই ছেলেটা রোজ যেত। একদিন 2টো কলা কিনে নিয়ে গেল। স্যার আমি আপনার অসুখের খবর পাইনি, পেলে অবশ্যই দেখতে যেতাম। আমার একটা মিথ্যে কথা বললে, তোমার কারো আমার প্রতি কোনো আগ্রহ নেই। আমার স্কিল তোমাদের সমস্যায় কিছুটা সাহায্য করে, এই জন্য তোমার আমার কাছে আসো। জানো যদি, আমার মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে আমার কোনো ছাত্র বা কোনো ছাত্রী একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে, স্যার আপনার সাথে গল্প করতে চাই। এই জন্মে তার হবার না। সবার সমস্যা 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 সমস্যা। তোমার কি সমস্যা বলো? আজ থাক স্যার, আজ আপনার মেজাজটা খুব বিগড়ে আছে, আমি অন্যদিন আসবো। আরেকদিন আসলে মেজাজ হতে ইচ্ছা খারাপ হবে। বলো কি সমস্যা, বসো। সমস্যা কার? তোমার? তোমার স্বামীর?
আমার স্যার একটা ছোট বোন আছে, ওর নাম কেয়া। ও আমার সঙ্গে থাকে, সমস্যাটা তার। ও স্যার রাত্রে কি যেন সব দেখে, প্রচন্ড ভয় পায়। আমি স্যার আপনাকে ঠিক গুছিয়ে বলতে পারছি না। চেষ্টা করো, চেষ্টা করলেই পাবে। আমি স্যার আসলে খুব অসুখী মেয়ে। ম্যাট্রিক পাশ করার পর আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামীকে বাইরে থেকে দেখে খুব চমৎকার মনে হয়েছিল বলে এত অল্প বয়সে আমার বিয়ে দিয়ে দেন। কিন্তু সে চমৎকার ছিল না। বিয়েটা মাত্র 6 মাস টিকে। তারপর তুমি আবার বিয়ে করো? জি। এবার মানুষটা কেমন? একবার বিয়ে হওয়া মেয়ের আবার যে খুব ভালো বিয়ে হবে এমন তো মনে করার কোনো কারণ নেই। আমার স্বামীরও আগে বিয়ে হয়েছিল, স্ত্রী মারা গেছেন। বছর 5-এর একটা ছেলেও ছিল। ছিল বলছো কেন? এখন কি নেই? জি না, ছেলেটা ছিল খুবই অসুস্থ। হার্টের ভালভের একটা সমস্যা। সে নিঃশ্বাস নিতে পারতো না ভালো করে। উত্তেজিত হলে কিংবা ভয় পেলে নীল হয়ে যেত। বিয়ের পর আমার এবং আমার বোনের একমাত্র কাজ হলো ওই ছেলেটার দেখাশোনা করা। তোমার বোন বিয়ের পর কি তোমার এখানে থাকতে আসে? জি, ওর অন্য কোথাও থাকার জায়গা ছিল না। আমার বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন। স্যার আপনাকে তো বলেছি স্যার আমি খুব অসুখী মেয়ে। তারপর? অসুস্থ ছেলেটার অসুখ বেড়েই যেতে লাগলো। আমার স্বামী ঠিক করলেন ওকে মাদ্রাজের ভেলোরে পাঠাবেন, হার্ট অপারেশন করাবেন। কিন্তু এ তো অনেক টাকার ব্যাপার, এত টাকা উনি কোথায় পাবেন? শেষে ওর প্রায় মাথা খারাপ হবার মতো হলো। আমি তখন ঠিক করলাম টাকাটা আমিই দেব। তুমি দেবে? জি। আমার বাবা মারা যাওয়ার সময় আমাদের 2 বোনকে একটা বাড়ি দিয়ে গিয়েছিলেন। ঠিক করলাম ওই বাড়িটা বিক্রি করে যদি ছেলেটাকে বাঁচানো যায়। আমার স্বামী অবশ্য শুরুতে টাকাটা নিতে রাজি হননি, অবশেষে বাধ্য হয়ে রাজি হলেন। ছেলের কষ্ট সহ্য করতে পারছিলেন না। সব যখন ঠিকঠাক, মাদ্রাজে চিঠি লেখা হলো, তখন ছেলেটা মারা গেল। একটা বড় রঙিন বল নিয়ে খেলছিল। তারপরে হঠাৎ কেমন যেন করতে লাগলো। আমি ওকে শুইয়ে দিয়ে ডাক্তার ডাকতে গেলাম। এসে দেখি তারপর? তারপর থেকে স্যার সমস্যা শুরু। কেয়া আমার ছোট বোন, এরপর থেকে প্রায় কি যেন সব দেখে। ওর কাছে মনে হয় ছেলেটা ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বলটা নাকি নিয়ে খেলছে। মাঝে মাঝে ছেলেটার কান্নার শব্দও শুনতে পায়। তোমার বোনের বয়স কত? 15। সে কি ছেলেটিকে খুবই পছন্দ করতো? খুবই পছন্দ করত। ছেলেটা প্রায় দিনই রাতে ঘুমতো না। আমার বোন সারা রাত ওকে কোলে নিয়ে হাঁটতো। এখন স্যার কেমন যেন হয়ে গেছে, দিন রাত আতঙ্কের মধ্যে থাকে। এরকম আর কিছুদিন চললে ও পাগল হয়ে যাবে। স্যার আপনি ওকে ভালো করে দিন, ওর ভয়টা দূর করে দিন।
আর কেউ পারবে না স্যার, আপনি পারবেন। আরেকটা কথা, তোমার বোন সে কি তোমার স্বামীকে ভয় পায়? এটা কেন জিজ্ঞেস করছেন স্যার? জানতে চাচ্ছি, ভয় পায়? এটা স্যার একটা অদ্ভুত ব্যাপার। আগে পেত না, কিন্তু ছেলেটার মৃত্যুর পর থেকে সব সময় ভয়ে অস্থির থাকে। সে তার দুলাভাইকে দেখলেই কেমন যেন হয়ে যায় ভয়ে। তুমি জিজ্ঞেস করেন কেন ভয় পায়? করেছি। কি বলে? বলে সে নাকি কয়েকবার স্বপ্নে দেখেছে তার দুলাভাই এসে তার গলাটা টিপে ধরেছে। ঠিক আছে, তোমার সমস্যাটা নিয়ে আমি চিন্তা করবো। তুমি তোমার ঠিকানাটা রেখেছো, তোমার বাড়িতে আমি যাবো, তোর বোনের সাথে কথা বলতে হবে। এসব আবার কি? স্যার, আমি খুব অসুখী মেয়ে স্যার, আমার জন্য একটু দোয়া করবেন। জ্যোতি, সুখী মানুষ এই পৃথিবীতে কেউ নেই। আমরা সবাই কোনো না কোনো ভাবে অসুখী। ডাকছি, শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ, তাহলে কথা জবাব দিচ্ছ না কেন? যাচ্ছ কোথায়? কাছে এসো। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না, আমার দিকে তাকাও। তুমি কি আমাকে ভয় পাও? বলো। বেড়াতে যাবে? যাও, কাপড় বদলে এসো। কেয়া কি তোমার সঙ্গে যাচ্ছে? হ্যাঁ। কোথায়? বেড়াতে। ও যাবে না। কেন? ওর শরীরটা ভালো না। আমি তো ওর শরীরে কোনো অসুবিধা দেখতে পেলাম না। ওর মাথা ধরেছে। খোলা হাওয়ায় বেড়ালে মাথা ধরা কমবে। ওর অনেক হোম টাস্ক আছে, ও কিছু করেনি। মাথা ধরা নিয়ে হোম টাস্ক করলে ওতে মাথা আরো ধরবে। চলো যাওয়া যাক। আমার হাত ধরো। ধরো। কি
5-3 বি লালমাটিয়া ব্লকে। নাম্বারটা কোথায়? পেছনে লাল বাড়িটা। কার কাছে যাবেন? জ্যোতি, আমার ছাত্র, হাজবেন্ডের নাম কামালপুর। যান, আপনার ছাত্রী বাসায় আছেন। আপনি কামালউদ্দিন? আমার নাম কামালউদ্দিন না জামালউদ্দিন, তাদের আপনার কি দরকার? এরিসা চলো, চলেন চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। বসো। কে? কিছু খাবে? আইসক্রিম, বাদাম? আচ্ছা, কে তোমার আপা কি আমার সম্পর্কে কিছু বলে? যেমন আমি খুব খারাপ লোক, আমার কাছ থেকে দূরে থাকা উচিত? সবকিছুতে মাথা নাড়বে না, বলো হ্যাঁ কিংবা না। আচ্ছা, তোমার কি ধারণা আমি ভয়ঙ্কর একটা লোক? তাহলে আমাকে তো ভয় পাও কেন? আগে তো পেতে না? ভয় পাই না। আমার মিথ্যা কথা বলে এক চড় লাগাবো। নাও, চা চুপ খাও। নাও, রাগের মাথায় বকা দিয়েছি, কিছু মনে করো না। क्या এরকম? জি। খেলা টালা যা দেখছি সবাই ছেলেটা। জি। আচ্ছা, তোমার বোন কি দেখে ওই মৃত ছেলেটা এসব খেলা টেলা নিয়ে খেলছে? অনেকটা সেরকমই। তাহলে খেলাগুলো এখান থেকে সরিয়ে দাও না কেন? আমি সরাতে চেয়েছি, কিন্তু কেয়া কিছুতেই সরাতে দিতে রাজি না। কেয়া কেয়া এই ঘরে একা ঘুমো? জি। তুমি ওকে একা ঘুমোতে দাও কেন? তুমি ওর সাথে থাকতে পারো। আমি তো স্যার ওর সাথে ঘুমোতে চাই, কিন্তু কেয়া কিছুতেই আমার সাথে ঘুমোতে রাজি না। হ্যাঁ, এটা ছেলেটার ছবি? জি।
এ বাড়িতে আর কে কে আছে? বুয়া আছে একজন। ও কোথায় ঘুমায়? ওর নিজের শোবার ঘর আছে, কিন্তু এখন কে আর ঘরের সামনে শুয়ে থাকে। আপনি ময়নার মার সাথে কথা বলবেন? না, আমি এখন যাব। আমি আরেকদিন আসবো তোমার বোনের সাথে কথা বলবো। স্যার, স্যার আপনি কিছু বুঝতে পারছেন স্যার? না। আচ্ছা, তোমাদের বাড়িতে ইঁদুরের উৎপাত আছে? ইঁদুর মাঝে মাঝে জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করে, কুটকাট শব্দ করে। ইঁদুর আছে বলে তো স্যার মনে হয় না। তুমি একটা কাজ করো তো, ওর খাটের নিচে দুটো ইঁদুর মারা কল পেতে রাখবে তো, চকবাজার দিয়ে কিনতে পাওয়া যায়। জি আচ্ছা। তোমাকে খুব অস্থির অস্থির লাগছে। ওরা স্যার এখনো ফিরছে না, আমার কেমন ভয় ভয় লাগছে। কে খাবে না? ও খেয়েছে। ইদানিং কে আমাদের সঙ্গে খেতে বসে না, আগে আগে খেয়ে নেয়। কারণটা কি জানতে পারি? কারণটা কি জ্যোতি? ও তোমার সাথে খেতে ভয় পায়, ঠিক মতো খেতে পারে না। নাও একটু মাছ নাও। কে আমার সঙ্গে খেতে ভয় পায়? কই আগে তো পেত না। বুড়ো যে ভদ্রলোক এসেছিলেন উনি তোমার টিচার? হ্যাঁ। ওনার কথা কি তুমি একদিন বলছিলে? প্যারাসাইকোলজি, অ্যাবনর্মাল বিহেভিয়ার এসব ব্যাপারে বিশেষজ্ঞ? হ্যাঁ, মিসির আলী সাহেব। একটা অদ্ভুত ব্যাপার কি জানো, উনি কারোর নাম মনে রাখতে পারেন না, অথচ নাম ছাড়া সবকিছু ওনার মনে থাকে। সে কবে ওনার কাছে পড়েছিলাম, এখন আমার রোল নাম্বার মনে আছে। উনি এসেছিলেন কেন? আমি আসতে বলেছিলাম। কেন? কেয়াকে দেখাবার জন্য। ও যে কি সব বলে, ভয় পায়। উনি কি আর চিকিৎসা করবেন? হ্যাঁ। আমার কি মনে হয় জানো জ্যোতি, কেয়ার আগে তোমার চিকিৎসা হওয়া দরকার। কি যে একজন মানসিক রোগী তা বোধহয় তুমি জানো না। আমি আমি মানসিক রোগী? হ্যাঁ তুমি। তুমি ইদানিং কেয়াকে রাতের বেলায় তার ঘরে বাইরে থেকে তালা দিয়ে রাখো না? বলে রাখো না? হ্যাঁ রাখি। কেন জানতে পারি? তুমি ওকে তালা দিয়ে রাখো যাতে রাতের বেলায় আমি ওর ঘরে ঢুকতে না পারি। আমার ধারণা হয়েছে আমি রাতে ওর ঘরে ঢুকে ওকে খুনটুন করবো। একজন অসুস্থ স্ত্রীর পক্ষেই এটা ভাবা সম্ভব। আমি সরি, আমি ঠিক। দেখো জ্যোতি, আমার ছেলেটা মারা গেছে। সেটা নিজের মা ছেলেটাকে যত ভালোবাসতো, কে আর তার চেয়েও বেশি ভালোবাসা দিয়ে ওকে ঘিরে রেখেছিল। সেটা ঘুমোতে পারতো না, রাতের পর রাত কেয়া ওকে কোলে নিয়ে হাঁটতো, ঘুম পাড়াতো। সে কে আর আমি ক্ষতি করতে পারি এটা তুমি ভাবলে কি করে? তোমার কি ধারণা আমি একটু পিশাচ? দেখো, এই পুরো ব্যাপারটা তুমি যেভাবে ব্যাখ্যা করছো আসলে তা না। যে কোনো কারণেই হোক, কে আর মাথাটা গোলমাল হয়ে গেছে।
আমি যা করছি ওকে শান্ত রাখার জন্যই করছি। ওর ঘরে তালা দিয়ে রাখি, কারণ তালা দিয়ে রাখলে ও নিশ্চিন্ত বোধ করে। তুমি কেন বুঝতে পারছো না যে কেয়া অসুস্থ? ওটা কি আপা? এটা ইঁদুর মারা কল। তোর ঘরে অনেক ইঁদুর হয়েছে, ইঁদুর খটখট করে আর তোর মনে হয় অন্য কিছু। বাতিটা নিভিয়ে দেব? তোর যখন ভয় ভয় লাগে তখন না জ্বালায় থাকুক। আমি তোর সাথে ঘুমোবো, অসুবিধা কি? তুই যখন ভয় পাস। না, তারকা শাকিলা, সঙ্গীতে সৌন্দর্যে অনন্যা। ন্যাচারাল ময়শ্চারাইজার সমৃদ্ধ নতুন লাক্স আমার স্বাভাবিক ত্বককে রাখে কোমল মসৃণ। লাক্স আমার ত্বকের ভাষা বোঝে। লাক্স বোঝে আপনার ত্বক কি চায়, ত্বকের ধরন বুঝে বেছে নিন আপনার লাক্স। ইনি রীতা শারমিন, খুশকি নিয়ে ভীষণ ঝামেলায় আছেন। কি যে করি, এ তো যাচ্ছি না। আমরা রীতার চুল পরীক্ষা করলাম। 4 সপ্তাহ ধরে এক পাশের চুল ক্লিয়ার স্পেশাল শ্যাম্পু দিয়ে ধুলাম, আর অন্য পাশটা সাধারণ শ্যাম্পু দিয়ে। তারপর এপাশে খুশকি রয়েই গেছে, আর ও পাশটা কি পরিষ্কার, দারুণ ব্যাপার। ক্লিয়ার স্পেশাল, নিয়মিত ব্যবহারে খুশকি সম্পূর্ণ দূর হয়। বাহ, ক্লিয়ার স্পেশাল। যদি মনে হচ্ছে সমস্যাটা আমাকে নিয়ে, এক কাজ করা যায়, আমি বরং কিছুদিনের জন্য অন্য কোথাও গিয়ে থাকি। তুমি তোমার স্যারকে জিজ্ঞেস করে দেখো, এতে যদি কোনো উপকার হয়। অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি।
দেখো একটা ইঁদুর ধরা পড়েছে। আচ্ছা ইঁদুর দেখে কেউ এত ভয় পায়? দেখো ইঁদুর। কেমন আছো? কে বলো, কথা জবাব দাও। ভালো। এই তো একটা ভুল জবাব দিলে। তুমি ভালো নেই, অথচ ভুল করে বললে তুমি ভালো। আমি ভালোই আছি। হ্যাঁ, ভালো থাকলেই ভালো। আমি সবসময় খারাপ থাকি, তাই ভাবে পৃথিবীর সবাই যেমন খারাপ থাকে। আমাদের কি সমস্যা জানো কে? আমরা নিজেকে দিয়ে পৃথিবীর সব মানুষকে বিচার করি। কে? জি। আমি তোমার সাথে কিছুক্ষণ গল্প করার আগে তোমার বুদ্ধিটা কেমন একটু জানতে চাই। কোন ইংরেজি মাসে 28 দিন আছে? ফেব্রুয়ারি মাসে। হলো না, সব ইংরেজি মাসে 28 দিন আছে। যে মাস 31 দিনে, সে মাসে কি 28 তারিখ নেই? আছে। তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে বোঝা যাচ্ছে তোমার মাথায় বুদ্ধি বেশি নেই, এবং বুদ্ধি বেশি নেই বলেই তুমি অকারণে ভয় পাচ্ছ। আচ্ছা কে? সেই দিন রাত্রে তুমি কি দেখলে? তুমি দেখলে তোমার ইঁদুর মারার ফলে একটা পুতুল ধরা পড়েছে, অথচ পরে দেখা গেল সেটা পুতুল না, সেটা ইঁদুর। তাহলে এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে তুমি চোখে ভুল দেখছো। ভুল দেখবো কেন? মানুষ নানান কারণে চোখে ভুল দেখে। খুব উত্তেজিত হলে চোখে ভুল দেখে। আবার কোন একটা জিনিস নিয়ে যদি খুব বেশি ভাবে, তাহলে সেই জিনিসটা তার চোখের সামনে এসে উপস্থিত হয়। মানুষের মস্তিষ্কের নিউরনে অসংখ্য স্মৃতিকণা আছে, সেগুলো এলোমেলো হয়ে যায়। তোমার বেলাতেও ঠিক তাই ঘটছে। ওই ছেলেটির মৃত্যুর আঘাতে তোমার নিউরনগুলো উত্তেজিত অবস্থায় আছে, সেই জন্য এসব হচ্ছে। আলমারির দরজাটা খুলে গেল। একটা বল। ঘরের আলমারির দরজা আপনি আপনি খুলে যেতে পারে, সেটা কোনো অস্বাভাবিক কিছু না। আর যদি দরজা খুলে গেলে ভেতরে একটা বল থাকে, সেটা আপনি আপনি গড়িয়েও পড়তে পারে। কি পারে না? এই তো বুদ্ধিমতী মেয়ে। क्या क्या এখন থেকে তুমি যদি কোনো অস্বাভাবিক দৃশ্য দেখো, সঙ্গে সঙ্গে তোমার চোখ বন্ধ করে ফেলবে। চোখ বন্ধ করে মনে মনে বলবে, আমি যা দেখছি তা ভুল দেখছি, আমি যা দেখছি তা ভুল দেখছি। তারপর আস্তে আস্তে চোখ খুলবে, তুমি দেখবে অস্বাভাবিক দৃশ্য তোমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে। তুমি যা দেখছো তা স্বাভাবিক। কি পারবে না? জি। তাহলে আজ থেকে তুমি অন্য একটা ঘরে ঘুমবে, ওই ঘরে আর ঘুমবে না। একা ঘুমিয়ে না, তোমার আপাকে সঙ্গে নিয়ে। না, ঠিক আছে, তুমি একাই ঘুমাবে। নিজের সমস্যা নিজেই সমাধান করা উচিত।
আমরা তাহলে এখন আসি স্যার। হ্যাঁ চল। দেখা হয়েছিল? কেয়াকে নিয়ে কোথায় যাচ্ছিলেন? বস। সেদিন আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম, আপনি কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। মানুষের খারাপ ব্যবহার মনে রাখতে, ভালো ব্যবহার মনে রাখতে। বস। কি চান? খুব লজ্জায় পড়ে এসেছি। বুঝতে পারলাম না, কিসের লজ্জা? ওই কেয়া মেয়েটি কেন জানি আমাকে খুব ভয় পাচ্ছে। ওর বোনকে বলেছে ওনাকে আমাকে নিয়ে খুব ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। অথচ বিশ্বাস করুন, ওদের দু বোনকে আমি খুব পছন্দ করি। আমার ছেলেটার জন্য ওরা যে কি করেছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। ওদের একটা বাড়ি আছে মিরপুরে, ওই বাড়িটা বিক্রি করে আমার ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে ওরা রাজি ছিল। এরকম হয় না। আপনি ঠিকই বলেছেন, তবে হয় না তা নয়, হয় তবে কম হয়। মানুষ মানুষ খুবই স্বার্থপর, বড় স্বার্থপর প্রাণী। এখন আমার অবস্থাটা দেখুন স্যার, যুথি আমার হাত থেকে বোনকে রক্ষা করবার জন্য ওকে তালা দিয়ে রাখে। আমার কেমন কষ্ট হয় দেখুন। ওকে তালা বন্ধ করে রাখি? তা তো জানতাম না। আপনি স্যার ওকে তাড়াতাড়ি ছাড়িয়ে তুলুন। আপনি যদি বলেন আমি না 1 মাস বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবো। তার কোনো প্রয়োজন দেখি না। আচ্ছা কেয়ার কি হয়েছে তাকে ধরতে পেরেছেন? কিছুটা, তবে এখন কিছু বলতে পারছি না। গান শুনবেন? কি বললেন? গান শুনবেন? জি না, গান টান আমার এসব ভালো লাগে না। আমি একজন কঠিন প্রকৃতির মানুষ, যেন আমার ভয় লাগে। রাগের মাথায় যদি কিছু করে বসি। ওদের উপর আপনার কি কোনো রাগ আছে? জি না, তবে মাঝে মাঝে বিনা কারণেও তো মানুষ রেগে যায়, তাই না? না, মানুষ বিনা কারণে কিছু করে না। আপনি যদি গান শুনতে রাজি না থাকেন তাহলে এখান থেকে বিদায় হন, আমি এখন গান শুনবো। ময়নার মা, ময়নার মা, বাথরুমের লাইট জ্বলে? শুয়ে পড়তে আর
ময়নার মা, ময়নার মা। टॉर्च लाइट ले। রেখে দে। আমি যাই। তো ভয় লাগছে না তো? শুভরাত্রি কেয়া। শোনো, তুমি কি মদ খেয়ে এসেছো? মদ পদ্মা সামান্য বিয়ার খেয়েছি। বিয়ারকে মদ বলা মানে মদকে অপমান করা। বিয়ার হচ্ছে বার্লি জল। বার্লি জল? হ্যাঁ, বার্লি জল, রোগীর পথ্য। তারপর তোমার খবর কি বলো? তোমার ভগ্নিকে কি তালা বন্ধ করা হয়েছে? তোমার কথাবার্তা কেমন জড়িয়ে যাচ্ছে। আমার কথাবার্তা জড়িয়ে যাচ্ছে? তোমার কি ধারণা আমি মাতাল হয়ে গেছি? তুমি কি ভয় পাচ্ছ? ভয়? তোমার কি আশঙ্কা হচ্ছে আমি ভয়াবহ কিছু একটা করে বসতে পারি? এরকম করো না প্লিজ, আমি সত্যি ভয় পাচ্ছি। প্লিজ প্লিজ।
আপনারা নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। রোগী এখন ভালো, বেশ ভালো। আমরা ওর সঙ্গে দেখা করতে পারি? অবশ্যই পারেন, তবে এখন সে ঘুমোচ্ছে। ঘুমটা একটু ভাঙুক, আপনার একটু অপেক্ষা করুন। বেশ। কি হলো, কাঁদছো কেন? ডাক্তার সাহেব তো বললেন ভালো আছে। স্যার আপনি? হ্যাঁ, আমি তোমাদের বাসায় গেছিলাম, সেখানে গিয়ে শুনলাম এই অবস্থা। কেমন আছে? ভালো, এখন ঘুমোচ্ছে। স্যার আপনার চিকিৎসায় তো কোনো লাভ হলো না। হবে, এখন হবে। আমি মেয়েটার মূল সমস্যাটা ধরতে পারছিলাম না, এখন ধরেছি। জ্যোতি, তুমি আমার ওখানে আসবে, যদি সম্ভব হয় তাহলে আজ। রোগীর ঘুম ভেঙেছে, ইচ্ছে করলে আপনারা দেখে দিতে পারেন। স্যার চলেন যাই। না, তোমরা যাও, রোগী দেখতে পাবো, ভালো। এসো। দেখো জ্যোতি, আমি একজন বুদ্ধিমান মানুষ, এ দাবি আমি কখনো করি না। তবে হ্যাঁ, একটা দাবি আমি সবসময় করি, আর সেটা হচ্ছে আমার লজিক খুব পরিষ্কার। আমি যুক্তির পিঠে যুক্তি খাড়া করতে পারি, তবে সবসময় যে তা অভ্রান্ত হয় তা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে হয়। তোমার বোনের ব্যাপারটা নিয়ে আমি মোটামুটি সমস্যায় পড়লাম, কারণ তার সব ব্যাপারগুলো আমি ঠিক ব্যাখ্যা করতে পারছিলাম না। সব ব্যাপারটা স্যার ব্যাখ্যা করা যায় না। তা ঠিক, ব্যাখ্যার অতীত অনেক কিছু আছে, তবে এই মেয়েটির কার্যকলাপ তার মধ্যে পড়ে না। তার সবকিছু আমি ব্যাখ্যা করতে পারি, শুধু তোমার কিছু কিছু ঘটনা আমি ঠিক ব্যাখ্যা করতে পারছিলাম না। আমার কিসের ঘটনা? ওই যে তোমার বোন কেয়াকে রাতে তুমি তালা বন্ধ করে রাখতে, ওই কথাটা ধরো। এই কথাটা তুমি আমার কাছে গোপন করলে কেন করলে? আমার স্যার আপনাকে বলতে মনে ছিল না। সাফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কোনো আদালত। চুপ করে বসো, বসো। আমি যা বলছি তো মন দিয়ে শোনো। তোমার পুরো ব্যাপারটা আমি বেশ অসংখ্য লক্ষ্য করলাম, সেগুলো আমি সব লিখে রেখেছি। হ্যাঁ, 1 নম্বর অসম্ভব, যে মৃত ছেলেটিকে ঘিরে সম্পূর্ণ ঘটনা, সেই ছেলেটির নাম তুমি একবারও আমার সাথে বলো।
যদিও তার একটা নাম ছিল। নাম বলিনি কারণ নাম আপনার মনে থাকে না। নাম বলা না বলা আপনাকে তো একই। তুমি নাম বলো, কারণ ওই ছেলেটার প্রতি তোমার কোনো আগ্রহ নেই। আগ্রহ থাকলে বলতে, কোনো আগ্রহ নেই তোমার কাছে। সে শুধু ছেলেটা। 2 নম্বর অসম্ভব। হ্যাঁ, তোমার বোন কেয়া অসম্ভব ভয় পায়, কিন্তু তোমার সাথে শুতে রাজি না, কিছুতেই না। কেউ কেউ একা শুতে পছন্দ করে। তা করে, কিন্তু এমন অবস্থায় করে না। এখন সে তোমার সাথে শুতে ভয় পায়, কারণ সে তোমাকে অসম্ভব ভয় করে। আমাকে নিয়ে অযথা কেন ব্যস্ত হচ্ছেন? সমস্যাটা তো আমার না, সমস্যাটা কি? আর আপনি কি বলতে চাচ্ছেন স্যার? দেখো যদি আমি যখনই জানতে পারলাম রাতের বেলায় তোমার ফোন তখনই আমার চিন্তা অন্য খাতে বলতে শুরু করে। একটা মানুষ তার নিজেকে দিয়ে অন্যকে বিচার করে। যে ভালো সে অন্যের মধ্যে ভালো দেখতে পারে, যে মন্দ সে অন্যের মধ্যে মন্দ। তুমি তোমার বোনকে ঘরে তাড়া দিয়ে রাখতে, তার কারণ তুমি ভেবেছিলে তোমার বোন খুন হতে পারে। এই ভাবনাটা তোমার মনে এলো কেন? এটা আমার মনে এসেছে কারণ কে আমাকে বলেছে সে এরকম স্বপ্ন দেখেছে। সে স্বপ্ন দেখেছে এবং তুমি তাকে স্বপ্ন উড়িয়ে দাওনি। সেই স্বপ্নটাকে তুমি বিশ্বাস করেছো, কারণ একমাত্র তুমি জানো যে মানুষ খুন করা খুব কঠিন ব্যাপার নয়। এসব আপনি কি বলছেন স্যার? আমি এখন উঠবো। চুপ করে বসো, বসো। একজন লোকের আমি এখন পুরো ঘটনাটা তোমাকে বলবো। এর মধ্যে যদি কোনো ভুল কথা বলি তুমি ঠিক বলো, যদি ঠিক বলি কোনো কথা বলো। সেই ছেলেটি ছিল খুবই অসুস্থ। তুমি তার সেবা যত্ন, বেশ ভালোই সেবা যত্ন, কিন্তু তার সবটাই ছিল লোক দেখা। কিন্তু তোমার পরের ব্যাপারটা ছিল অন্য। সে ছেলেটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। মাদ্রাজে পাঠানোর ব্যাপারে সে তোমাকে চাপ দিতে লাগলো, ব্যস্ত হয়ে উঠলো বাড়ি ভাড়া বিক্রির টাকার জন্য। বাধ্য হয়ে তুই রাজি হলি। তোমার মনে আশা ছিল বাড়ি বিক্রির আগে ছেলেটা মারা যাবে। তা যখন হলো না, তখন সে ছেলেটার মৃত্যুর ব্যাপারটা তুমি তোমার নিজের হাতে তুলে। আপনি কি সব মন করা কথা বলছেন? আমি মন করার কথা বলছি না। ছেলেটা মারা গেছে আগস্টের 12 তারিখ। বাড়ি বিক্রির বাইরের টাকা দেওয়ার কথা ছিল আগস্টের 13 তারিখে। একদিন আগে ছেলেটা মারা গেল। সমস্ত খবর নিয়ে এসেছে। তুমি ছেলেটাকে কিভাবে খুন করেছো আমি জানি না। হয়তো মুখে বালিশ চাপা দিয়ে মেরেছো, হয়তো অন্য কিছু করেছো, কিংবা তুমি যাই করে থাকো না কেন তোমার বোন কেয়া সমস্ত দৃশ্যটি নিজের চোখে দেখেছে। আপনাকে বলেছে? না, সে কিছু বলে। তার বর্তমান অসুখের মূল কারণটা হচ্ছে তাই। তার অসুখটা শুরু হয়েছে একটা তীব্র অপরাধ করতে। যে অপরাধ সে করেনি, করেছো তুমি। একটা ভয়ঙ্কর ব্যাপার সে জানে, অথচ সে কাউকে বলতে পারছে না। তারপর থেকে তোমার প্রতি তার আচার ব্যবহার কোন রকম, শুধু একটা ব্যাপার ছাড়া। পর থেকে তোমার অসম্ভব ভয় পায়। তোমার স্বামীকেও সে ভয় পায়, কিন্তু এটা অন্য ধরনের। হঠাৎ করে তার মনে ঢুকে গেল একদিন তোমার স্বামী সবকিছু জানবেন এবং তোমাদের 2 বোনের উপর প্রতিশোধ নেবেন। সবকিছু
নিমেষে কি আর মাথাটা এলোমেলো হয়ে গেল। তুমি যদি সবকিছু স্বীকার না করো, তোমার বোনের অসুখ কোনোদিন সারবে না। যতই দিন যাবে ততই আরো ভয়াবহ হবে। আমার কাছে সমস্যার সমাধান চাইতে এসেছি, সমাধান দিয়ে দিলাম। যাও। যদি ছেলেটার নাম কি? টগর।